ভারতের মুম্বাইয়ে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া হাজার হাজার মানুষকে লক্ষ্য করে ভয়াবহ এক গণবিষ প্রয়োগের চক্রান্তের অভিযোগ উঠে এসেছে। বিষাক্ত ক্যাপসুলকে সাধারণ ঔষধ বলে মানুষের হাতে তুলে দেওয়ার সময় এক যুবককে আটক করে পুলিশ। তদন্তে উঠে এসেছে পরিকল্পনার লক্ষ্য ছিল হাজার হাজার মানুষের প্রাণহানি। মুম্বাই পুলিশের তথ্য মতে গত ২৬ জুলাই আশুরার তাজিয়া মিছিল চলাকালে রে রোড এলাকার রেহমতাবাদ কবরস্থানের কাছে ফাইয়াজ প্রেমজি নামে এক যুবক সন্দেহজনকভাবে ক্যাপসুল বিতরণ করছিল। তিনি এসব ক্যাপসুলকে ব্যথানাশক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ঔষধ বলে প্রচার করছিলেন। অভিযোগ রয়েছে কয়েকজন ওই ক্যাপসুল সেবনের পর অসুস্থ হয়ে পড়েন। পরে পরীক্ষায় ক্যাপসুলে ইঁদুর মারার বিষ হিসেবে পরিচিত প্রাণঘাতী রাসায়নিক জিঙ্ক ফসফাইড এর উপস্থিতি শনাক্ত করা হয়। মুম্বাই পুলিশ জানিয়েছে ফাইয়াজকে আদালতে হাজির করা হলে তাকে ২ দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। তদন্ত চলাকালে তিনি অন্তত ১৫,০০০ মানুষকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। এদিকে এই ভয়াবহ ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মিছিলে দায়িত্ব পালনকারী ৩ নারী স্বেচ্ছাসেবক। তাদের একজন প্রথমে ফাইয়াজের কার্যকলাপ সন্দেহজনক মনে করে তাকে আটকের উদ্যোগ নেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। একই সঙ্গে লাউড স্পিকারে ঘোষণা দিয়ে সবাইকে ওই ক্যাপসুল গ্রহণ না করার আহ্বান জানানো হয়। তাদের দ্রুত পদক্ষেপেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে এই ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র বা বৃহত্তর ষড়যন্ত্র জড়িত ছিল কিনা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে ঘটনার তদন্ত এখনো চলমান এবং পুলিশের আনুষ্ঠানিক তদন্ত শেষ হওয়ার পরই পুরো ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে। ফাহিমা বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, বিডিএস নিউজ।